নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি এসেছি আমার গুরুদেবের বাড়িতে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, যারা ওনার গাছের ভিডিও দেখেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন আমি কার বাড়িতে এসেছি। আমি আমার গুরুদেবের বাড়িতে এসেছি শেখ জামালউদ্দিন মহাশয়ের বাড়িতে। ওনার বাড়িতে আমি আজকে এসেছি। কিছু আমার ভাই এসেছেন, একজন সে কিছু ফুল গাছ নিতে এসেছে এবং ফুল গাছ দেখতে এসেছে। ও ভাইও আমার গুরুদেবকে খুব শ্রদ্ধা করেন এবং সম্মান করেন, ওনার ভিডিও খুব দেখেন। তাই আজকে বললো তুমি যাচ্ছ যখন, চলো আমি তোমার সঙ্গে যাই। বন্ধুরা, আমি ওনার বাড়িতে এসেছি। আমি কদিন আগে দেখেছিলাম 4 ইঞ্চির গাছ ছিল, আজকে দেখুন সেই গাছগুলো 6 ইঞ্চি টপে প্রতিস্থাপন হয়েছে। গাছগুলোর চেহারা আপনারা দেখুন, ভাবতেই পারবেন না গাছগুলো কত সুন্দর আকার ধারণ করেছে। এটা কি বলতো, ইচ্ছা করেই করলাম যে দুটো করে দেখি, দেখা যাক কি মানে সাদা থাকবে, ওটাতে ধরো পেঁয়াজি কালার টাইপের হবে, আর এটা হলুদ থাকবে। ম্যাচিংটা ভালো, ম্যাচিংটা করার জন্য। বন্ধুরা দেখুন, সেই 4 ইঞ্চির পটের গাছগুলো 6 ইঞ্চিতে তোলা হয়েছে, সবে মাত্র কয়েকদিন হয়েছে। দেখুন গাছগুলোর চেহারা। গাছগুলোকে আজকে নিয়ে মাত্র মনে হয় 2 দিন স্যার বললেন না 3 দিন বললেন, বুঝতে পারলাম না আমি, খাবার দেওয়া হয়েছে। তাতে সে গাছের চেহারাগুলো দেখুন, আপনারা লক্ষ্য করুন গাছগুলো কত গাছ বসানো হয়েছে। 6 ইঞ্চি টবে সবাই 2 দিন খাবার দিয়েছে। 6 ইঞ্চি টবে সবাই 2 দিন খাওয়া দেওয়া হয়েছে। গাছগুলোর চেহারা দেখুন আপনারা, গাছগুলোর কি আকার ধারণ করেছে। আপনারা দেখতে থাকুন, এক একটা কালারের গাছ কি সুন্দর রূপ নিয়েছে। বন্ধুরা দেখুন, আমি কিছু গাছের কালার জানি, কি কি কালার হতে পারে, তবু ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। দেখুন এইখানে এই গাছটা আছে, এই গাছটা হচ্ছে এটা হলুদ হতে পারে, খুব সুন্দর, এটা সিঙ্গেল পাপড়ি হলুদ। এইটা আছে আপনার লাল, এইটা পেঁয়াজি আছে, পেঁয়াজি, এটা খুব থোকো ফুল হয়, খুব সুন্দর বড়, মানে গাছ ভর্তি ফুল হয়, খুব সুন্দর। এইটাও আছে আপনার, এটা আপনার অ্যানিমন ভ্যারাইটির আছে, এটা পিঙ্ক কালারের হয়। আপনারা অনেকেই জানেন এই গাছটার পাতাটা দেখে ধরে ফেলতে পারবেন ওইটা অ্যানিমনের। ওইটা আছে, এইটা হলুদ রঙের ফুল আছে, এরকম বড় বড় ফুল হয়, হলুদ আর সাদা একই রকম দুটো আছে। পাতা দেখলে ধরা যাবে না যে কোনটা কী কালারের। স্যার এটা হলুদ বা সাদার মধ্যে আছে তো? হ্যাঁ, এইটা আপনার স্পাইডারের মধ্যে আছে। এবার স্যার এসে গেছেন, আমার কিছু কিছু কালার আমি জানি, সেটা তাই বললাম আপনাদের। এইগুলো অ্যানিমনের মধ্যে আছে, সাদা হলুদ মেলানো আছে, এগুলো বোঝা মুশকিল আছে কোনটা কী কালারের গাছ হতে পারে। এইগুলো, এটা কি কালার স্যার? এটা তোমার হবে, হলুদ হবে। হলুদ হতে পারে, স্যার বলে দিয়েছেন হলুদ হবে। এই কালারটাও আমার কাছে আছে, এটাও আছে, এটাও খুব সুন্দর। এইগুলো খুব গ্রোথের গাছ আছে, একই প্যাটার্নের গাছ আছে সব কটাই, এই কটা গাছই। আপনারা দেখুন, লক্ষ্য করুন, গাছগুলো সবে মাত্র 6 ইঞ্চি পটে তোলা হয়েছে। গাছগুলোর কি চেহারা নিয়েছে, 15 দিন পরে দেখবেন আপনারা আবার হয়তো এই ছোটো গাছগুলোই দেখবেন এই আকার নিয়ে নিয়েছে। মানে যত দিন যাবে আপনারা ভাবতে পারবেন না গাছের চেহারা কি আকার নেবে। এখন তো গাছের সেরকমভাবে গ্রোথ খাবার করছে না, তাই আমরা গাছের গ্রোথ এখন সেভাবে দেখাতে পারছি না। আমি গত বছর দেখেছিলাম আপনাদের সামনে ভিডিও, তখন হয়তো করার সৌভাগ্য হয়নি এই গাছের। আপনারা দেখেছিলেন সেই গাছগুলো কী চেহারা নিয়েছিল। আশা করছি এবছর আরও ভালো সেই
গ্রোথ নেবে, কারণ জায়গা আছে এবারে বেশি করে। 4 ইঞ্চি পটে কত গাছ রয়েছে স্যার, এই গাছগুলোকে কি খাবার দেওয়া যাবে এই সময়? 15 সব 15 দেওয়া যাবে সপ্তাহে একদিন? এক সপ্তাহে একদিন। এর মধ্যে তো এখন কিছু ওষুধ দেওয়ার ব্যাপার নেই, ছোট না, গাছ দেওয়া যেহেতু যাবে, ওদের দেওয়া যাবে। কাকা ওষুধ দেওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ছোট গাছগুলোতে আপনারা নিয়ে যাবেন, নিয়ে 15 যে খাবারটা আছে সুফলা, যেটা জলে গুলে যায় নিমিষের মধ্যে, স্যার বলেছেন আপনাদের এর আগের ভিডিওতেও বলা আছে যে আপনি ওইভাবে চিনবেন 10-26-এর মধ্যে ফারাক আর 15 ফারাকের মধ্যে তফাৎ ওইটাই যে জলে দিলে 15 নিমিষের মধ্যে গুলে যাবে, কয়েক সেকেন্ড লাগবে, তাই তো স্যার? হ্যাঁ, গুলে যাবে। আপনারা ওই 15 খাবার দেবেন প্রথমে, আর কাকা ওষুধটা আপনারা দেবেন। 4 ইঞ্চি পটে যাওয়ার পরে হ্যাঁ। খাবারটা কিরকম ভাবে, মানে কতটা? লোককে এটা, অনেকবার বলেছেন, তারপর অনেকে না, বুঝতে পারে না। মোটামুটি প্রথমে যেদিনকে 4 ইঞ্চিতে খাবার দেওয়া হয়, হুম, হ্যাঁ, একটু হালকায় দিতে হয়। ধরো 2 লিটার জলে 15 গ্রাম, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, একটু হালকা 5 গ্রাম কম দিতে হবে। পরের সপ্তাহ থেকে 1 লিটার জলে দেওয়া হবে, ঠিক আছে? আর এটাতে ফার্স্ট পিঞ্চিং আপনার যে এটা পিঞ্চিং যখন ধরেন এই গাছটা, ধরেন এই যে গাছটা 5 ইঞ্চি হয়ে এসছে আর কি, এই গাছটা 4-5 ইঞ্চি হয়ে এসছে, এটা পিঞ্চিং হয়ে এসছে এটা, ঠিক আছে? 5 ইঞ্চি হলেই পিঞ্চিং করে দিতে হবে। এইটা যেমন পিঞ্চিং করেছেন, হ্যাঁ, ওটা পিঞ্চিং করা, সব ডগা আছে, বন্ধুরা কত ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে, হুম, 1টা 2টো 3টে 4টে 5খানা ব্রাঞ্চ ছেড়েছে একটা গাছ থেকে ফার্স্ট টাইমে। এইটাও দেখুন 1 2 3 4 5, মানে 5টা করে এই ব্রাঞ্চ ছেড়ে যাচ্ছে। দেখুন এই গাছে, এবার দেখুন এই 5টা থেকে যখন আবার পিঞ্চিং করবেন আবার অন্তত 20টা ব্রাঞ্চ বেরিয়ে যাবে, 4টে করে গড়ে। তাই বন্ধুরা এইসব গাছগুলোকে আপনারা এখন থেকে সংগ্রহ করুন, দুর্দান্ত গাছগুলোর আকার নেবে, আপনারা সুলভ মূল্যে খুব উন্নত মানের গাছ এখানে পেয়ে যাবেন। এই যে যেটা বলা হচ্ছিল যে গাছ হলুদ মেরে যাচ্ছে এখানে, এই যে হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে গাছটা অনেকে তুমিও বলছিলে, হ্যাঁ, এই আমাকে অনেকে গাছটা প্রশ্ন হলুদ, করেছে। হ্যাঁ, হলুদ হয়ে যাচ্ছে। এই গাছটা কিন্তু জল ফিল্টার হয়নি। দেখুন বন্ধুরা, এই যে খুব সুন্দর এই যে একটা এই যে তলার ফিল্টারটা আটকে গেছিল, এই যে তলার ফিল্টার, বাহ, এটা বাহ। হ্যাঁ, তলার ফিল্টার আটকে গেলেই, হ্যাঁ, এইটাতে তারপরে এই এখন গাছটা, করণীয় কি আছে? মানে এই যে 4 এটা ইঞ্চি এটা করণীয় কিছুই না, এটা কিছুই না। এই তলা দিয়ে একটা কাঠি দিয়ে না, এই যে যেখানে চারি ভাঙাটা দেওয়া আছে, দেওয়া একটু আছে। ঠেলে দিতে হবে, ছেড়ে দিলে জলটা একটু ঠেলে দিলে জলটা গ্যাসগুলো সরে আবার, যাবে। হ্যাঁ, আবার ফিল্টার হয়ে যাবে। বাহ, দেখুন সামান্য বন্ধুরা, একটুখানি। একটা খুব মানে তো শেখাবে না এইভাবে দরকারি হাতে ধরে? দরকারি শেখার জিনিস একটা আমার গুরুদেব বলে দিলেন আপনাদের। আমার কাছেও অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা পাতা হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই উনি কি সুন্দরভাবে বলে বুঝিয়ে দিলেন আপনাদের যে ওইটা ফিল্টারটা ওখানটা জাম হয়ে গেছে বলে আপনার 4 ইঞ্চি জলটা থেকে আটকে গেছে। যে গাছগুলো 6 ইঞ্চিতে গেল, এবার 6 ইঞ্চিতে যাওয়ার পর তার পরিচর্যা বা তার খাবার, যদি হ্যাঁ। আপনি অনেকবার বলেছেন কিন্তু অনেকে বুঝতে পারে না জিনিসগুলো। বুঝতে পারছে না, অনেকেই আমাকে প্রশ্ন করছে যে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি তো খাবার বাড়াবো। আমি প্রত্যেকে বলছি দেখো, মানে 1 লিটার জলে 10 গ্রাম, হুম, 10 গ্রাম খাওয়া, তাতে 4 থেকে 6 গেলে 6 থেকে 10 যাবে, 10 থেকে 12 যাবে, 1 লিটার জলে 10 গ্রাম জল সেটা বাড়ছে, জলটা কিন্তু। যে বাড়ছে জল সেটাই অনেকে বাড়ছে। বুঝতে পারছে না। ধরো এখন তোমার, আমার 6 ইঞ্চির কথা বলছি, এখন আমার এই 6 ইঞ্চিতে ধরো 60 লিটার জল লাগছে, হুম, ঠিক আছে? হুম। তাহলে 60 লিটার দেখুন যদি বন্ধুরা। জল লাগে তাহলে 600 গ্রাম খাবার লাগছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, 600 গ্রাম খাবার আমাকে দিতে। এই গাছটা আবার যখন 10 ইঞ্চিতে যাবে তখন কিন্তু 1 লিটারে 10 গ্রাম, হুম। তখন একটা গাছে তোর হিসাব মতো প্রায় 1 লিটার জল খাবে। হুম, 1 লিটার জল খেলে সালে মানে 100 পিস গাছ থাকলে তাহলে 1 লিটার জল খাবে, ঠিক আছে? 1 লিটার জল খেলে তাহলে 1 কিলো খাবার আছে। খাবার কিন্তু কোনো সময় কম হচ্ছে না। অনেকে মনে করছে যে খাবার কম হয়ে যাচ্ছে, খাবার কম হবে না কিন্তু। আবার যখন 12 চলে যাবে তখন একটা গাছে 2.5 লিটার জল খাবার, 2.5 লিটার জল খাওয়া মানে একটা গাছে 25 গ্রাম খাবার খাবে। 10 ইঞ্চিতে 10 গ্রাম খাচ্ছে, 5 ইঞ্চিতে 6 ইঞ্চিতে 5 গ্রাম খাচ্ছে, 4 ইঞ্চিতে 1 গ্রাম খাচ্ছে। জল বাড়ছে, খাবার বাড়ছে, খাবার বাড়ছে। হ্যাঁ, এই না, জল হিসাবটাই বাড়ছে, খাবার বাড়ছে না। খাবারটার অনুপাত এক থাকছে, অনুপাতে, কিন্তু হ্যাঁ, আমাদের অনুপাত এক খাবার আছে, জলের জলটা বেড়ে যাচ্ছে। জল বেড়ে যাচ্ছে। আমাদের জলের সাথে আমাকে খাবারের যখন পরিমাণ এই বেশি গাছে হচ্ছে। 100 গ্রাম করে জল খাওয়াতে হচ্ছে, 100 গ্রাম জল খাওয়ালে তাহলে 1 লিটার জলে 10 খানা গাছ হচ্ছে, তাহলে 1 গ্রাম খাবার খাচ্ছে, হুম, ঠিক আছে? 1 গ্রাম খাবার খাচ্ছে। আবার এর থেকে যখন 6 উঠছে তখন একটা গাছে 500 গ্রাম জল খাচ্ছে, ঠিক আছে? ও খেতেও 100 গ্রাম জল, এ খাচ্ছে 500 গ্রাম জল, তাহলে এখানে আমার 5 গ্রাম খাবার খেয়ে নিচ্ছে, ঠিক আছে? আবার এ যখন 10 ইঞ্চিতে যাচ্ছে তখন 1 লিটার জল খাচ্ছে,
ঠিক আছে, 1 লিটার জল খেলেই 10 গ্রাম পাওয়া দিতে হচ্ছে। আপনারা মানে গাছ তো শুনলেন যে খাবারটা কিভাবে দেওয়া হবে, ওষুধটা সেটা তো বলেই দেওয়া হলো। আর সব থেকেও ক্রিটিক্যাল মানে সব থেকে হচ্ছে কাজ হচ্ছে ক্রিটিক্যাল হচ্ছে গাছ বাঁধা। এই যে গাছটা যে আমি বেঁধেছি, তুমি ভিডিওটা দেখিয়ে দাও যে গাছগুলো যে কাঠি দিয়ে বাঁধা আছে, দেখো প্রত্যেক কাঠিটা কিন্তু এক ধরনের কাঠি আছে, একভাবে বাঁধা আছে, ঠিক আছে। এই কাঠিগুলো যে দেখছেন, এই কাঠিগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু এই কাঠি কিন্তু আর দেখতে পাবেন যখন গাছের আমি ঝাড় এতটাই বড় হয়ে যাবে। হ্যাঁ, যখন আমি 10 ইঞ্চির থেকে 12 ইঞ্চিতে যখন চেঞ্জ করব, তখন এই কাঠি আর একটাও কারো দেখতে পাবে। বন্ধুরা, আপনারা ভিডিওটাকে একটু স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করে যাবেন, যেটা আমাদের এই গাছের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। তাই আমার গুরুদেব যা যা কথা বললেন, উনি আমাদের সামনে তুলে ধরলেন, সেই কথাগুলো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি প্রতিটা পদক্ষেপ কীভাবে এগোতে হবে আমাদেরকে উনি বুঝিয়ে দিলেন ভালোভাবে। আর ওনার এখানে এখনও পর্যন্ত যারা গাছ করে উঠতে পারেননি, বড় গাছ বা শখ আছে গাছ করার, আপনারা এই শ্যামনগর বাসুদেবপুর মোড়ে চলে আসুন ওনার বাড়িতে। শ্যামনগর বাসুদেবপুর মোড়ে চলে আসবেন। আপনারা যে শিয়ালদা থেকে আসেন, আপনারা শিয়ালদা থেকে শ্যামনগর গ্রামে যেসব ট্রেন আছে, আপনারা এতে করে আসবেন, এসে পেছন দিকে আসবেন, এসে লাইন পার হবেন, বলবেন কল্যাণী হাই রোডের দিকে যাব আমরা, অটোতে উঠবেন, 15 টাকা ভাড়া নেবে, কল্যাণী হাই রোডে নেবে। আপনারা একটু এগিয়ে আসবেন বাসুদেবপুর মোড়, ওখানে এসে যাকে খুশি আপনি জিজ্ঞাসা করবেন যে শেখ জামালউদ্দিন মহাশয়ের বাড়িতে যাব, সবাই দেখিয়ে দেবেন। এবং ওনার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা ফোন করে আপনারা আসবেন। আপনারা কিন্তু উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে আপনারা দিনের বেলা ফোন করে বিরক্ত করবেন না, আপনারাও কাজে কর্মে থাকেন, তাই ওনাকে সন্ধ্যের পরে উনি একটু ফ্রি হন। সন্ধ্যের পরে আপনারা ফোন করে আপনাদের যা যা প্রয়োজনীয় গাছ সংক্রান্ত ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করবেন। উনি ওনার ভেতর থেকে উনি যতটুকু ওনার জ্ঞান আছে আপনাদের জন্য উজাড় করে দেবেন। তাই বন্ধুরা, আপনারা অতি সত্ত্বর চলে আসুন। গাছ খুবই সীমিত আছে, আস্তে আস্তে গাছ বিক্রি হয়ে যাচ্ছে, প্রতিদিনই শয়ে গাছ বেরিয়ে যাচ্ছে, তাই আপনারা বেশি দেরি করবেন না। ফোন নাম্বারটা স্যার আপনি একটু বলে দেবেন, ফোন নাম্বারটা আপনি দিন, ফোন নাম্বারটা 8649861571। এই নাম্বারে আরেকবার বলে দিন, 8649861571। আপনাকে ফোন করার কি কোনো বিশেষ কোনো সময়? এবারে আমাকে ফোন করতে গেলে ধরো দিনের বেলা ফোন করো না, দিনের বেলা ফোন করলে কিন্তু আমি 2-1টা কথা বলে কেটে দেবো, ঠিক আছে। হয়তো অনেকে রাগ করছে, আমি ফোনটা যে কেটে দিচ্ছি রাগ করছে। এবারে আমাকে খুব এমার্জেন্সি হলে তাহলে আমাকে ফোন করলে আমি বলে দেবো, ঠিক আছে। আর এই হুটহাট গাছে কি ওষুধ দেবো, কখন খাবার দেবো, এরপরে কি খাবার দেবো, এসবগুলো ফোন করলে আমি ফোন কেটে দেবো। সেই জন্য ভিডিওগুলোকে ঠিক করে দেখতে হ্যাঁ, হবে। এইবারে আমার ভিডিওতে সব কিছু বলা আছে, ভিডিওতে বলার সত্ত্বেও যদি আমাকে ফের যদি মানে সপ্তাহে 3 বার ফোন করে, হ্যাঁ, এবার যারা আমার কাছ থেকে কয়েকশো লোক গাছ নিয়ে গেছে, তাহলে আমার তো কি বলতো পুরো মাথা আমার বিগড়ে যাবে একদম। উনি সারাদিন কোনো কাজই করতে পারবো না, মাথা বিগড়ে যাবে। আপনারা আমি যখন কাজ করি আর কি, ঠিক আছে, আমি যখন কাজ করি কিন্তু কাজই করে যাই, কিন্তু হ্যাঁ কাজই করে যাই। কিন্তু আমার একটা টার্গেট থাকে, কি বলতো, এই গাছগুলোকে আমার আজকে পুরো চেঞ্জ করে দেবো, একসঙ্গে সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার ওইটাকে যদি 2 দিন করতে যাই কিন্তু গাছ কিন্তু বেগড় হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, খাবার দেওয়ার সময় উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, হ্যাঁ, একদিন এগোন পিছন হয়ে যাচ্ছে, 2 দিন এগোন পিছন হয়ে যাচ্ছে। এখন ওয়েদারের তো খারাপ, ধরো আমি আজকে 50টা গাছ চেঞ্জ করলাম, কালকে 50টা করবো, ঠিক আছে। আজকে যে 50টা করলাম, হ্যাঁ, ধরো খাবার দিলাম টাইমিংয়ে, ওটাই দিতে পারছি না। যদি মাঝে বৃষ্টি হয়ে যায়, এবারে দেখা গেল আর চেঞ্জই করতে পারবো না, বৃষ্টি হলে তো চেঞ্জই করতে পারবো না, ঠিক আছে। বন্ধুরা, ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না। আমার গুরুদেবের মুখ থেকে আপনারা শুনলেন, ওনার যাবতীয় তথ্য উনি তুলে ধরলেন চন্দ্রমল্লিকা পম্পনের ব্যাপারে। আপনারা অতি শীঘ্রই ওনার সঙ্গে যোগাযোগ করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব গাছ করুন, মন দিয়ে গাছ করুন, সবাই মিলে সারা পৃথিবীকে আমরা গাছে ভরিয়ে তুলবো, সবুজে ভরিয়ে তুলবো, এই আশা নিয়ে আজকের মতো আপনাদের বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রথম ভিডিও ছাড়লেই আপনি সর্বপ্রথম দেখতে পারেন। এই আশা নিয়ে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।